সুপ্রভাত। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান সেরে দ্বাদশীর সেবা দিয়ে আমি পারণটা সেরে ফেলেছি। এখন করছি পরের পুজোটা। তারপরে হচ্ছে তুতানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি পুজো করতে এসেছি। ফল মূল সব কিছু দিয়ে পুজো করছি, কেননা তখন শুধু গোপালের সেবা দিয়ে আমি পারণটা করেছিলাম, কেননা দ্বাদশীতে তো টাইমের মধ্যে পারণ করতে হয়। তাই এখন ভোগ দিলাম আঙুর, আপেল, সমস্ত কিছু দিয়ে গোপালকে সেবা দিলাম। এখন সমস্ত ঠাকুরকেই পুজো করে নিলাম, গুরুদেবের পুজো করলাম, আর আমার মা লক্ষ্মী আছে যে সেই সমস্ত কিছু পুজো কমপ্লিট করে এখন যাব রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে। ব্রেকফাস্টটা হয়নি। পুজো সেরে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রান্নাঘরে এসে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আছে ব্রোকলি, গাজর, তারপরে আছে আলু, বিনস আর হচ্ছে মটরশুঁটি। এই সমস্ত বেশ সুন্দর করে এখন আমি এগুলোকে ভেজে নেব। এরপরে দিব আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন ভাজবো। লবণ দিয়ে ভাজার কারণটাই হচ্ছে যে সবজিটা তাহলে নরম হয়ে আসবে কিছুটা। তো ওই জন্য এখন আমি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখো ঢাকা তুলে দিয়েছি। ঢাকা তুলে দেওয়ার পর নরম হয়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এটা হচ্ছে একদম কম তেলে হেলদি এবং টেস্টি একটা খাবার। এটা হচ্ছে কাউনের চাল ধুয়ে ভালো করে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে জল ঝরিয়ে রেখেছিলাম একটা নেটের ছাঁকনির মধ্যে। দেখো এখন সবজিগুলোর মধ্যে কাউনের চালটা দিয়ে দিলাম, আর কাউনের চালটা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে এখন মেশাচ্ছি। এবারে দিয়ে দেব লবণ, কেননা তখন লবণটা একটু পরিমাণে কম দিয়েছিলাম, জাস্ট খালি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এখন হচ্ছে সমপরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে কাউনের চালটা একদম লবণ হয়। তারপরে দিয়ে দিলাম মিষ্টি। তো মিষ্টিটা মনে হলো 1 চামচে হবে না, আর 1 চামচ দিয়ে দিলাম। এবার লবণ মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটাতে কোনো রকম মশলা ব্যবহার করব না। লবণ মিষ্টি দেওয়ার পর এখন আবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়োটা খুন্তার উপরে দিয়ে নাড়িয়ে দিলাম এবারে কিশমিশ। এইবারে আবার ভালো করে সুন্দর করে এগুলোকে সব কটাকে মিশিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ঘি পরিমাণ মতো, বেশ সুন্দর। দেখো এবারে দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা। ভাবলাম প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিই, তারপরে ভাবলাম না আরও 2টো দিয়ে দিই। তখন আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর কোনো মশলা এর মধ্যে যাবে না। খুব হালকা একটা এবং টেস্টি একটা ব্রেকফাস্ট। হালকা পাতলা ব্রেকফাস্ট করলে শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে এবং মনও ভালো থাকে। দিয়ে দিলাম চিনেবাদামটা দিয়ে এখন আবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। চিনেবাদামটা দিলাম, তবে তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে কাজু বাদামও দিতে পারো। আমার কাছে ঘরে বর্তমানে কাজু বাদাম নেই, ওই জন্য আর কাজু বাদামটা দিলাম না। দিয়ে দিলাম কেটলিতে করে রাখা 1 কেটলি গরম করে রেখেছিলাম। তবে সম্পূর্ণ জলটা দিইনি, পরিমাণ মতো আন্দাজ মতো তোমার যতটা কাউনের চাল থাকবে সেই পরিমাণে জল দেবে। দেখো জল দিয়ে দিয়েছি, এখন এটা সেদ্ধ হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঢাকা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি হবে এবং সুন্দরভাবে কাউনের চালটা সেদ্ধ হয়ে যাবে। তো এইবারে ঢাকা তুলে তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো কি সুন্দর, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত কিছু একদম মিশে গেছে ভালোভাবে। তো একদম সবজিও সেদ্ধ হয়ে গেছে, কিশমিশ, চিনেবাদাম সমস্ত কিছু একদম সেদ্ধ হয়ে ফুলে গেছে, আর কাউনের চালটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর সাথে আমি কি করব জানো? এর সাথে করব আলু ভাজা। এই যে আলুগুলোকে কেটে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমি ছাঁকা তেলে ভাজবো না, এগুলো ভাজবো মাইক্রো ওভেনে। পটেটোর যে অপশানটা আছে সেই অপশানে মশলা মাখিয়ে দিয়ে দেবো প্লেটের মধ্যে, একদম সুন্দরভাবে হয়ে যাবে, একদম মুচমুচা চিপসের মতো ভাজা হয়ে যাবে। তার সাথে আর একটা আইটেম করে নিলাম, আলুর দম। আলু প্রেসারে সিটি দিয়ে বেশ করে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, দিয়ে দিয়েছি টমেটো কুচি করে। এগুলো এখন ভালো করে ভাজছি লবণ আর হলুদ দিয়ে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন সুন্দর করে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো সুন্দরভাবে আমার একদম কাউনের পোলাওটা হয়ে গেছে। সমস্ত সবজি দিয়ে যেহেতু সে সাদা পোলাও বললেই ভালো হবে আর কি। কাউনের চালের সাদা পোলাও, বেশ সুন্দর একটা নাম দিয়ে দিলাম। তো দেখো এদিকে আমার এটাতে এখন জল দিয়ে দিলাম।
জল দিয়ে এখন সুন্দরভাবে আলুর দমটা কিন্তু ফুটে উঠেছে একদম টকবক করে। এটাকে একেবারে শুকিয়ে দেবো না, বেশ সুন্দরভাবে একটু গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে ফেলবো। ওদিকে তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে সব কিছু। এবারে চলে এসেছি একদম দুপুরে, অনেক বাজে কিন্তু 3টে বাজে জানো। এখন ভাজছি মানে কি বলবো, এটা মিষ্টি কুমড়োর পাট ভাজা। মিষ্টি কুমড়োর পাট ভাজার জন্য গোলা তৈরি করে রেখেছি। আমার সমস্ত রান্না হয়ে গেছে, আজকে অনেক কিছুই রান্না হয়েছে যেহেতু দ্বাদশী পারণ, সমস্ত একদম নিরামিষ আইটেম হয়েছে। তো এদিকে ব্যাটারটা গুলে রেখেছি, রেডি করে রেখেছি। আর এখন কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে, সবাই খেতে বসবে, থালা গ্লাস সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। ভাত বাড়বো, রেডি করব। আর এদিকে আমি কয়েকটা আগে ভাজতে দিয়ে দিই, 3জন বসবে তো 3 জনই 6টা বা 8টা ভাজতে দিয়ে দেবো, তাহলে খেতে বসে আমি 2টো করে পাতে দিতে পারবো, আবার ওদেরকে ভাত দেওয়ার পর আবার পরের বার ভাজতে পারবো। দেখো দেখো কি সুন্দর হয়েছে। ব্যাটারটাতে দিয়েছি লবণ, হলুদ, মিষ্টি, কালো জিরে, আর দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, বেসন আর একটু বেকিং সোডা। বেশ সুন্দর করে ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর ফাইন হয়েছে। তুতান চলে এসেছে পাট ভাজা নিতে, ওকে বললাম ভাতের সাথে খাবি, বসে পড়। বললো না, আগে দুটো টেস্ট করি তারপরে দেখা যাবে ভাতের সাথে খাবো। আমি বললাম তাই, দেখ টেস্ট করে কেমন হয়েছে, ওকে জিজ্ঞাসা করছি। ও বলছে মা দুর্দান্ত হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু ভেতরের এটা একদম নরম সেদ্ধ হয়ে গেছে। তো এই তো ভাজছি, এখন দিয়ে দেবো খেতে। তো দেখো খাওয়ার থালা রেডি করছি আমি। বাটি চাপা দেওয়া ভাত, আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা ভাতের সাথে খাওয়ার জন্য। এবারে করেছি একটুখানি বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। ডাল, মুগের ডালে আজকে সবজিপাতি কিছু দিইনি, একদম সাদামাঠা একটা ডাল করেছি, শুকনো লঙ্কা জিরে সম্বরা দিয়ে। ডাল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, আর বাটির মধ্যে ডাল দেওয়ার পর দিব একটা চাটনি। নিরামিষ আইটেমে চাটনি না থাকলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? নিরামিষ আইটেমে একটু চাটনি লাগেই, চাটনি একটু ভাজা, তাহলে তো বেশ জমেই যায় একেবারে। কী লাগে মাংস আর কী লাগে মাছ, নিরামিষ আইটেমে ভাজা, চাটনি, একটু পায়েস হলে তো আরও বেশ জমে যায় খাবারগুলো, তাই না? দেখো দিয়ে দিচ্ছি বাটিতে চাটনি, কুলের চাটনি। কুলটা এত ভালো না, কি বলবো তোমাদের, অসাধারণ কুলটা ছিল। কুলের যা টেস্ট হয়েছিল আর চাটনির যা টেস্ট হয়েছিল, উফ, সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য। হ্যাঁ, তো দেখো দেখো একদম থালা সাজিয়ে নিয়েছি। এইবারে লাস্টে দিয়ে দিচ্ছি কিন্তু বেগুনি শুধু মুখে চলে আসছে, মিষ্টি কুমড়োর পাট ভাজা। আমার দেখো তো লাঞ্চের থালাটা কেমন হয়েছে সাজানোটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজ লাঞ্চের থালাটা কেমন রেডি করলাম। তোমরা কিন্তু বলো। এই যে বাবান খেতে বসে পড়েছে, আর তুতান আর ওর বাবা এখন বসবে। চলো সবাইকে খেতে দিয়ে দিই এক এক করে। আর কি, দুপুরবেলা মাদের যা কাজ তাই তো করতেই হবে, সকলকে খেতে দিতে হবে। এখন খেতে টেতে দেওয়ার পর তারপরে আমার বিকেলের কিছু কাজকর্ম থাকে, কাপড় তুলে আনা থাকে, কাপড় ভাঁজ করা থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, তারপরে একটু মপস দিয়ে ঘরটাকে একটু মুছে নেওয়ার ব্যাপার থাকে, আর থাকে হচ্ছে সন্ধেবাতি দিয়ে গোপালের সেবা দিয়ে শয়ন দেওয়া। এই কাজগুলো করার পর আমার কিছুক্ষণের জন্য, অন্তত 2-3 ঘন্টার জন্য ছুটি হয়। আর তখন আমি বসি মোবাইলটা নিয়ে, যত সব রাজ্যের ভিডিও করে রাখি সেগুলো এডিট করি, ছাড়ি। কোনো দিন আবার ভিডিও না করলে তখন অন্য কিছু করি। তো চলো, আর কি, এবার তো দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই আসলো। এবারে আমরা যাব একটু মার্কেটিং করতে। চলো কোথায় যাচ্ছি বলো তো? একটু যাচ্ছি বাজার করতে। সব শেষ হয়ে এসছে যে রান্নাবাড়ির মশলাপাতি কিনতে হবে, তো ওই জন্য এখন যাচ্ছি মা, ছেলে আর বাবাতে মিলে মার্কেটিং করতে। চলো দেখি কি কি কেনা যায়। তবে আজকে হয়তো অনেক বাজারই হবে, ঘরে মোটামুটি সবই শেষ হয়ে এসছে। তো এখন চলে এসেছি আমরা মার্কেটিং করতে, আর সমস্ত জিনিসপত্র সব দেখে শুনে একেবারে কিনে নিয়েছি। অনেক বাজার হয়েছে জানো, ব্যাগ ভারী হয়ে গেছে। আমরা আবার আর এক জায়গায় যাব বলে ভাবলাম যে তুতানকে তাহলে টোটো করে পাঠিয়ে দেবো জিনিসগুলো দিয়ে, আর বাবানকে বলে দেবো ফোন করে তুই একটু বাইরে দাঁড়াস, কারণ তুতান তো ওগুলো নিয়ে যেতে পারবে না, অত বড় ব্যাগটা ভীষণ ভারী হয়েছে। আর সব কিছু মশলা, তারপরে 4টে ডিনার সেটের থালা নিলাম, মানে নিয়ে রাখলাম। আমার ডিনার সেটের থালা মাত্র 4টে আছে, তো এবার লোকজন বেশি হলে তখন অসুবিধা হয়, তো ওই জন্য 4টে থালা নিয়ে রাখলাম। আর একটা একটা করে জিনিস দেখছি আর একটা একটা করে জিনিস নিচ্ছি। তুতান ওই যে কোরিয়ান নুডলস না কি বলে সেটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, সেটা নিবে বলছে। আমি বললাম নিতে হবে না, বলছে না নিই। তো ও কোরিয়ান নুডলসটা নিল। তারপরে তো মশলাপাতি তো আছেই, একটা ভেজ কেক পেয়েছি, এগলেস,
সেটা নিয়েছি। আরও অনেক কিছু নিয়েছি, বেসন নিয়েছি, ময়দা নিয়েছি, সার্ফ নিয়েছি, তারপরে বাসন মাজার সাবান নিয়েছি, কাপড় কাচার সাবান নিয়েছি, নিয়েছি হচ্ছে বললাম না ডিনার সেটের 4টে প্লেট, তারপরে আরও অনেক কিছু বাকি থেকে গেল, ওগুলো পরে নেব। ভীষণ ব্যাগ ভারী হয়ে গেছে, এখন আর অত কিছু করা যাবে না। তো চলো এইবারে বিল করতে চলে এসেছি। এই দেখো কত জিনিস দেখছো। তো এখন বিল করে তারপরে তুতানকে টোটোতে তুলে দেবো, তুলে দিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে যাব। তুতান বলছে মা আর কিছু তো বাকি থাকলো নাকি? আমি বললাম হ্যাঁ বাকি তো আছে, তবে আজকে আর নেব না, আরও আর একদিন আসবো, সেদিন আবার বাজার করব। আজকে চল, আজকে অনেক ভিড় হয়ে গেছে, আমি আবার একটু মহেন্দ্রগঞ্জের দিকে যাব, আমার একটু কাজ আছে, আমি আর ওর বাবা চলে যাব, আর তুতানকে টোটো করে পাঠিয়ে দেবো। কেননা আমার না শিবের যে সাপটা ছিল আর ত্রিশূলটা ছিল সেটা হারিয়ে গেছে, তো ওই জন্য সেটা আনতে যাব। তো চলো আর কি, টাটা বাই বাই।